কেমন হবে যদি আপনি ফেসবুক কিংবা মেসেঞ্জারে অ্যাক্টিভ না থাকেন, তখন কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে তার কাছে এরকম একটি অটো রিপ্লাই চলে যায়। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি সৌরভ আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি জুড়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফেসবুক আইডিতে বা অ্যাকাউন্টে, কোনো পেজ না কোনো অ্যাকাউন্টে আপনি অটো মেসেজ বা অটো রিপ্লাই চালু করবেন। আপনি যদি ফেসবুক মেসেঞ্জারে সবসময় অ্যাক্টিভ নাও থাকতে পারেন, তখন কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে তার কাছে একটি অটো রিপ্লাই চলে যাবে, যেমন আই এম বিজি নাও, প্লিজ কল মি লেটার বা প্লিজ মেসেজ আস লেটার। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রতিবারের মতন এবারে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ধন্যবাদ আপনাকে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমি ভিডিওটির শেষে দেখে দেবো কীভাবে এটা ডাউনলোড করবেন। তো তাছাড়া আপনারা প্লে স্টোরে গিয়ে আই এম অটো রিপ্লাই লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আই এম অটো রিপ্লাই। এটি ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে রিড নোটিফিকেশন ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখানে আনসিন মেসেঞ্জার বা আই এম অটো রিপ্লাই এটা অ্যালাউ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আই এম অটো রিপ্লাই, এই অপশনটি অ্যালাউ করে দেবেন। তারপর ব্যাকে এসে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আর ওই যে আই এম অটো রিপ্লাই এটা রানিং করে দিবেন, অ্যালাউ করে দিবেন। তারপর এখানে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাড দিবেন, অ্যালাউ করে দিবেন। তো আমি আপনাদের কাছে বলে নিই, আপনার মেসেঞ্জারের যে অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে, এখানে শুধু সেই অ্যাকাউন্টটি এই অ্যাপসটি কাজ করবে এখানে। আর তাছাড়া আপনারা মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, লাইন, SMS দেখতে পাচ্ছেন অনেক এখানে সেট করতে পারেন। তো এখানে আপনি যদি ফেসবুক মেসেঞ্জারে এই অপশনটি সেট করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক আর মেসেঞ্জার ডিসেবল করা আছে, এটি প্রেস করবেন। প্রেস করার পরে এটি অ্যানাবেল হয়ে যাবে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে না চান তাহলে এটা ডিসেবল করে দিতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন রাইট ইউর অটো রিপ্লাই টেক্সট। আপনি কি অটো রিপ্লাইটি দিতে চান, আপনাকে মেসেজ দিলে আপনি অ্যাক্টিভ না থাকলে কি মেসেজটি তারা আপনার কাছে আপনার অ্যাকাউন্টে তাদের পাঠাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আই এম বিজি নাও দিয়ে দিলেন। সাপোজ আমি এর আগে একটি দিয়েছিলাম, প্রথমে আমি ডেমোটি দেখে নিয়েছি, আই এম বিজি নাও, এটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট আর স্পেসিফিক কন্টেন্টস। তো আপনি এখান থেকে অল কন্টেন্টসই রাখতে পারেন। পরে দেখতে পাচ্ছেন রিপ্লাই ফর ইজ কন্ট্যাক্ট এভরি টাইম। তো এটি এভরি টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্ট বাটনটি ক্লিক করবেন। ক্লিক করে দিলেই আপনার অটো রিপ্লাইটি চালু হয়ে যাবে এবং এটি কাজ করা শুরু করবে। তো তার আগে বলে নিই, এই সিস্টেমটি চালু করার জন্য অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন না থাকলে আপনি এটি সিস্টেমটি চালু করতে পারবেন না। তবে আপনি যদি আবার এই অপশনটি অফ করতে চান, এখানে অ্যানাবেল করা আছে, এখানে ক্লিক করে ডিসেবল করে দিতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের সকল ধরনের সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, চাইলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।